শুধুমাত্র 4টে টমেটো আর 1 কাপ সাবুদানা দিয়ে একসাথে খুব সহজভাবে বানিয়ে ফেলুন 100টা পাঁপড়। এগুলো বানিয়ে 1 বছর পর্যন্ত কন্টেনারের মধ্যে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন আর যখন খুশি ভেজে খেতে পারেন। যেমন মুচমুচে হয় তেমনই কিন্তু খুবই পাতলা এবং হালকা। চাইলে এই পদ্ধতিতে এই টমেটোর পাঁপড় রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তো খুবই মুচমুচে এই টমেটো পাঁপড় বানিয়ে নেওয়ার জন্য প্রথমে এখানে দেখুন 4টে পাকা টমেটো নিয়ে নিয়েছি। আর এই টমেটোগুলো দেখুন একটু বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার এই টমেটোগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। তো 4টে বড় সাইজের পাকা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া টমেটোর টুকরোগুলো মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সব টমেটোর টুকরোগুলো মিক্সার জারের মধ্যে নিয়ে মিক্সিতে খুব ভালোভাবে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এটা যতটা পারা যায় খুব ভালোভাবে এটা মিহি করে বেটে নিয়েছি। এবার যে কড়াইয়ের মধ্যে টমেটোর মিশ্রণটা বানাবো এটার মধ্যে একটা ছাঁকনি রেখে দিয়েছি। আর অল্প অল্প করে পেস্ট করে নেওয়া এই টমেটোর মিশ্রণটা এর মধ্যে দিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে এটা ছেঁকে নিচ্ছি। তো সব টমেটোর পেস্টটা ছাঁকনির মধ্যে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নেওয়ার পর দেখুন টমেটোর যে বিচি এবং খোসাগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে গেছে। তো এগুলো থাকলে কিন্তু এই টমেটোর পাঁপড়গুলো খুব একটা খেতে ভালো লাগবে না, তার জন্য এগুলো এইভাবে করে ছেঁকে নিলে খুব ভালো হয়। তো এগুলো খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার এই টমেটোর পেস্টটা এক সাইডে রেখে দিচ্ছি। তো এবার এই টমেটোর পাঁপড়গুলো আমি যেহেতু সাবুদানা দিয়ে বানিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো সাবুদানা নিয়ে নিলাম। আমি এখানে মোটামুটি ওই 200 গ্রাম মতো সাবুদানা নিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 3 মিনিট মতো সময় নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই সাবুদানা বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মোটামুটি ওই 3 মিনিট মতো সময় সাবুদানাটা নাড়াচাড়া করার পর দেখবেন সাবুদানা আগের তুলনায় অল্প একটু সাদা ভাব হয়ে আসছে। সাবুদানাটা যখন অল্প একটু সাদা ভাব হয়ে আসবে তখন এটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। সাবুদানা গরম থাকতে থাকতেই এটা কিন্তু গোয়ানো যাবে না, তার জন্য সাবুদানা অল্প একটু ঠান্ডা করে নিয়ে এবার মিক্সার জারের মধ্যে এই সাবুদানাটা নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো মিক্সিতে সাবুদানা গুঁড়ো করে নিয়েছি। আর এই সাবুদানা গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়নি, হালকা দানা দানা ভাব রয়ে গেছে। এই পাঁপড়গুলো বানানোর জন্য সাবুদানার এই গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। যদি অল্প দানা দানা ভাব থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এই পাঁপড়গুলো বানাতে কোনো অসুবিধা হবে না। এবার যে টমেটোর মিশ্রণটা আমি আগে থেকে তৈরি করে রাখছিলাম এই মিশ্রণটা গ্যাস ওভেন অন করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ সময় জাল করে নিচ্ছি। তো বেশ কিছুটা সময় টমেটোর এই মিশ্রণটা জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ। তো লবণের পরিমাণটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন, তবে খুব বেশি লবণ এখানে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে এই টমেটোর পাঁপড়গুলো যখন শুকনো হয়ে যাবে আর যখন ভাজা হবে তখন কিন্তু অনেকটাই নোনতা লাগতে পারে। তো এই লবণের পরিমাণটা এখানে আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। তো হাফ চামচ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে টমেটোর মিশ্রণের মধ্যে মিশিয়ে নিয়ে আরও অল্প কিছুক্ষণ সময় টমেটোর এই মিশ্রণটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে কাপের মাপ করে আমি সাবুদানা নিয়েছিলাম ওই কাপের মাপ করে 5 কাপ মতো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটো পাঁপড়ের এই মিশ্রণটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে 5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণটা কিন্তু আপনাদের কম বেশি হতে পারে। আমি যেহেতু এখানে বড় সাইজের টমেটো ব্যবহার করছি সেই অনুযায়ী এখানে আমি 5 কাপ মতো জল প্রথমে দিয়ে দিচ্ছি। তো 5 কাপ মতো জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই টমেটোর মিশ্রণের মধ্যে এই জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো টমেটোর মিশ্রণের মধ্যে 5 কাপ জল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে সাবুদানাটা গুঁড়ো করে রাখছিলাম সাবুদানার গুঁড়োটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম লোতে রাখছি। যতক্ষণ না এই সাবুদানার গুঁড়োটা খুব ভালোভাবে মেশানো হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে সাবুদানাটা গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এই সাবুদানার গুঁড়োটা এই জলের মধ্যে মিশে যাবে। তো সব সাবুদানার গুঁড়োটা এই জলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা যাতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিট মতো সময় এই মিশ্রণটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। আর এটা ঘন হয়ে গেছে ঠিকই, কিন্তু সাবুদানার মধ্যে যে দানা দানা ভাব রয়েছে সেটা কিন্তু এখনও সাদা ভাব কাটেনি। তো এটা যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে তার জন্য এর মধ্যে আমি আরও 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। তো এই মিশ্রণের মধ্যে আরও 1 কাপ মতো জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি। আর এই সাবুদানার মিশ্রণের মধ্যে দেখুন অনেকটাই কিন্তু ছোটো ছোটো দানা ভাব রয়ে গেছে আর এগুলো দেখুন অনেকটাই সাদা সাদা ভাব রয়ে গেছে। এই দানা ভাবগুলো কিন্তু সাদা ভাব থাকবে না, আস্তে আস্তে কিন্তু স্বচ্ছ হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই সাবুদানার অল্প যে দানা দানা ভাবগুলো রয়ে গেছে এইগুলো একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে।
তো এই মিশ্রণটা গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি। আর এই মিশ্রণটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু কড়াই লেগে যেতে পারে। তো বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পর দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। সাবুদানার যে ছোটো ছোটো দানাভাবগুলো দেখা যাচ্ছিলো সেগুলো কিন্তু আর কোনো রকম দেখা যাচ্ছে না। এবার এর মধ্যে যাতে টমেটোর খুব সুন্দর একটা লাল কালার আসে, তার জন্য এর মধ্যে অল্প পরিমাণে রেড ফুড কালার দিয়ে দিলাম। আর রেড ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। তো যেহেতু টমেটো পাঁপড় আর অল্প একটু রেড ফুড কালার দিলে এই পাঁপড়গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এই ফুড কালারটা না দিয়েও আপনারা এই পাঁপড়গুলো বানিয়ে নিতে পারেন, তো দিলে এটা দেখতে খুবই ভালো লাগে। তো এবার এই মিশ্রণটা রেডি করে নিয়েছি। আর এই মিশ্রণটা ঘনত্বটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু খুব ঘন হয়নি, মিডিয়াম ঘনত্বে তৈরি করে নিয়েছি। মিশ্রণটা এর থেকে ঘন করবে না, সেক্ষেত্রে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে। মিশ্রণটা ঘনত্বটা মিডিয়াম থাকবে, এভাবেই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এবার এই মিশ্রণটা গরম থাকতে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জোয়ান, আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গোটা কালো জিরে। তো এই টমেটোর মিশ্রণের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জোয়ান এবং কালো জিরে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। তো টমেটোর এই মিশ্রণটা অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পলি পেপারের মধ্যে তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। আর পলি পেপারের মধ্যে ছোটো ডাবুর এক ডাবু করে মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে দেখুন সব পাঁপড়গুলো আমি মেলে নিয়েছি। আর এভাবে করে দেখুন একসাথে কিন্তু অনেকগুলো পাঁপড় মেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো দুদিন মতো রোদে খুব ভালোভাবে শুকনো করে নিচ্ছি। তো টমেটোর এই পাঁপড়গুলো রোদে খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি। আর একসাথে দেখুন কতগুলো পাঁপড় তৈরি হয়েছে। আর এই পাঁপড়গুলো শুকনো হতে কিন্তু দুদিন মতো সময় লাগেনি, তার আগেই পাঁপড়গুলো শুকনো হয়ে গেছে। তো এই পাঁপড়গুলো শুকনো হওয়ার সময় পাঁপড়গুলো যখন অল্প একটু শুকনো হয়ে যাবে অপর সাইডটা উল্টে নেবেন, এতে করে দেখবেন এই পাঁপড়গুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো পাঁপড়গুলো খুব ভালোভাবে রোদে শুকনো করে নিয়েছি। আর পাঁপড়গুলো দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে, অপর সাইড থেকে আঙুলগুলো দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে পাঁপড়গুলো। এবার একটা একটা করে পাঁপড় এই তেলের মধ্যে ভেজে দেখাচ্ছি, দেখুন এই পাঁপড়গুলো কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এতটাই পাতলা হয়েছে যে কয়েক সেকেন্ডের মধ্যে এই পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন একইভাবে বেশ কয়েকটা পাঁপড় আমি ভেজে নিয়েছি। আর এই পাঁপড়গুলো ভাজার পর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। এই পাঁপড়গুলো যেমন সুন্দর লাগছে দেখতে, তেমনই হালকা ফুলকা আর তেমনই কিন্তু খুবই মুচমুচে হয়। এগুলো একবার বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন কোনো কন্টেনারের মধ্যে ভরে, আর এভাবে মাঝে মধ্যে ভেজে খেতে পারেন। তো বাড়িতে এইভাবে একবার টমেটো এবং সাবুদানা দিয়ে পাঁপড় বানিয়ে দেখুন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।